ব্যারিস্টার সুমন যিনি কিছুদিন আগে তিনি তার ইলেকট্রনিক মিডিয়াতে তিনি বলেছেন যে তার তাকে প্রশাসন থেকে জানানো হয়েছে যে তাকে কেউ খুন করতে চায়। তখন ওনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা, অজ্ঞাতনামা লোকটা আমার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, দেখা করতে চায় না, কথা বলতে চায়। তো ওসি সাহেব আমলে নেননি। পরে যখন মেসেজটা দেখছেন, যে মেসেজের মধ্যে আছে, দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি অ্যাক্টিভ, তার বক্তব্য অনুযায়ী। তো ওসি সাহেব আমারে উনার ফোন দিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিলেন। আমি কথা বললাম। কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে, ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না, সে তার অ্যাড্রেস বলতে চায় না। সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম, যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করতে হবে, তখন আমি বলছি যে না, আমি এটা পারবো না। কারণ উনি, ওই লোকটা সিলেটি, সে আমার কাজকর্ম সম্পর্কে জানে, এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই। তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে গিয়ে, তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে গিয়ে, আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি, আপনি এই 2-3 দিন আপাতত ঘরের বাইরেই যাবেন না। ভিউয়ার্স, আমি জেডি রুমু, আমি আমার দর্শকদের জানাই আজকে শুভেচ্ছা। আমি একটি টপিক নিয়ে আপনাদের সামনে আসলাম। বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশে যে টপিকটা সব অত্যন্ত আলোচিত, এবং বিশেষ করে বাংলাদেশের আমাদের রাষ্ট্রীয় জীবন এবং সামাজিক জীবনে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখছে, সেই বিষয়ে আমি কথা বলতে চাই। আমি আপনারা জানেন ব্যারিস্টার সুমন যিনি বাংলাদেশের তরুণ সহ সমগ্র সমাজের মাঝে একটি বিরাট প্রভাব বিস্তার করতে পেরেছেন। তার সাহসী ভূমিকা, তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সহ তিনি একটা কর্মচাঞ্চল্য সময় পার করেন। তিনি একজন স্বনামধন্য ব্যারিস্টার। যাই হোক, তিনি কিছুদিন আগে তিনি তার ইলেকট্রনিক মিডিয়াতে তিনি বলেছেন যে তাকে প্রশাসন থেকে জানানো হয়েছে যে তাকে কেউ খুন করতে চায়। এবং তার এক শুভাকাঙ্ক্ষী তিনি সেই ইনফরমেশনটি পুলিশ প্রশাসনকে জানিয়েছেন, এবং জানানোর ফলে পুলিশ প্রশাসন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবাই সেটা ব্যারিস্টার সুমনকে জানিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ব্যারিস্টার সুমন এই যে সমাজের বিভিন্ন ধরনের অসঙ্গতি এবং বিশেষ করে এলিট শ্রেণীর অনেকেই যারা রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার করছেন, বিভিন্ন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে টাকার পাহাড় গড়ে তুলছেন। এবং আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী যিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়ে এই মুহূর্তে বিভিন্ন ধরনের রাঘব গোয়ালদের উপর তিনি নজরদারি বাড়িয়েছেন এবং তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করছেন। সেই দিক দিয়ে ব্যারিস্টার সুমন তার যে কাজ করে গেছেন, তিনি অবশ্যই অনেক বড় বড় যেগুলা আমাদের এখানে মাল্টিনেশনাল কোম্পানি যেগুলো রয়েছে, বিজনেস গ্রুপ যেগুলো রয়েছে, যাদের কাছে মোটামুটি দেশের অর্থনীতি এক ধরনের যারা এটার নিয়ন্ত্রণ করেন, তাদের বিরুদ্ধেও তিনি সোচ্চার হয়েছে। তার সেই ব্যাপারটা আপনারা সবসময় সোশ্যাল মিডিয়াতে দেখছেন, আমরাও দেখছি। এখন আমার প্রশ্ন এখানে না, আমার প্রশ্ন হচ্ছে, বা আমি যে বিষয়টি অবতারণা করেছি গুলাম মৌলা রনির এক মন্তব্যের ব্যাপারে। তিনি সেদিন তার ফেসবুক পেজে এসে তিনি ব্যারিস্টার সুমনের ফাঁসি চাই শীর্ষক কলামে তিনি যে কথাগুলো বললেন, আসলে এটা দ্বারা তিনি কি বোঝাতে চাইলেন আমি বোধগম্য হলো না।
এই বসুন্ধরার বিরুদ্ধে কথা বলেন, এই এক ওসির বিরুদ্ধে কথা বলে বেচারাকে জেল খাটিয়ে ছাড়লেন, সেই ফেনীর যে সেই বিখ্যাত হত্যাকাণ্ডের যে নায়ক, এখন আমার নামটা মনে আসছে না। তো এরকম অনেকগুলো কাজ, অনেকগুলো ভালো বন্ধু লাগবে, অনেকগুলো মুরব্বি লাগবে এবং অনেকগুলো গডফাদার লাগবে। আদারওয়াইজ তিনি এখন যে সমস্যার মধ্যে পড়েছেন, এই সমস্যা ডে বাই ডে বাড়তে থাকবে। এবং সেই ক্ষেত্রে আমি যে শিরোনামটি ব্যবহার করেছি, কেউ যদি তার ফাঁসি চায় বা তিনি যদি তার নিজের ফাঁসি চান এবং সেই ফাঁসিতে যদি তার মৃত্যু হয়, এটা অনেক নিরাপদ এবং সম্মানজনক হবে। ব্যারিস্টার সুমন তো কাজ করছেন ব্যারিস্টার সুমন হিসাবে, তার তো হাজার হাজার ফলোয়ার, তার তো হাজার হাজার ভক্ত, কিন্তু তিনি শেষ পর্যন্ত টিকতে পারবেন কি না পারবেন এইসব প্রসঙ্গ তুলে গোলাম মোল্লা রনি বলতে চাইলেন যে তিনি যদি শামীম উসমান বা এদের মতো যদি বাহিনী গড়ে না তুলেন তাহলে তার শেষ পর্যন্ত টিকা মুশকিল। সেই ব্যাপারে তিনি অনেক লজিকও দেখিয়েছেন, যেগুলো তার পক্ষ থেকে লজিক মনে হয়েছে, কিন্তু আমাদের পক্ষ থেকে ওই ব্যাপারটা অত্যন্ত বেদনাদায়ক এবং হাস্যকরও মনে হয়েছে দুদিক থেকে। একজন আমাদের বর্তমান সমাজ যে অবস্থায় পৌঁছে গেছে, সেখানে আমাদের আসলে আরও হাজার হাজার ব্যারিস্টার সুমন দরকার, আরও শত শত এই ধরনের সাহসী মানুষের দরকার, এবং আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। তাদের যদি প্রাণ হুমকির সম্মুখীন হয়, তাহলে আমাদের সবাই যার যার অবস্থান থেকে সেই ব্যাপারে প্রতিবাদে সোচ্চার হওয়া। সেখানে তিনি নানা ধরনের প্রসঙ্গ টেনে তিনি বললেন যে এখানে যদি একটু অনেকটা এই ব্যাপারে তিনি কটাক্ষ করেই বললেন যে আমার কাছে লাগলো এটা একটা কটাক্ষের সুর। আমি বিষয়টাকে এভাবেই দেখতে চাই যে তিনি কিছু যেমন জয়নাল হাজারি প্রসঙ্গ পর্যন্ত নিয়ে এসেছেন, কিন্তু এইসব এখানে আনার কি প্রয়োজন ছিল? এই ব্যারিস্টার সুমন তো আর জয়নাল হাজারি না, বা ওদের মতো জয়নাল হাজারি তার অবস্থান থেকে কি করেছেন সেটা হচ্ছে ভিন্ন বিষয়, কিন্তু ব্যারিস্টার সুমন যেভাবে বা অন্যান্য আরও অনেকে শুধু যে আওয়ামী লীগ আমলেই বা আওয়ামী লীগের সময়ে যে কেউ কেউ রাষ্ট্রযন্ত্রকে নিয়ে অপব্যবহার করেছেন সেটা তো না, বিএনপির সময় তো সেটা কম হয় নাই। সে নামগুলো এই মুহূর্তে আমি আসলে ওইভাবে প্রস্তুত না এইসব ব্যাপারে তথ্যপাত্য কালেক্ট করার, বা আমার এই মন মানসিকতাও নাই। আমি মোটা দাগে যে বিষয়টা বলতে চাই যে ব্যারিস্টার সুমন তার মতোই, সেখানে তার বাহিনীর দরকার হবে কেন? সেখানে সে বাহিনী গড়ে তুলবে, সেটা কি বিষয়, কি ব্যাপার, কেন তুলবে? এখানে আমাদের আপনারা নিশ্চয়ই কিছুদিন আগে যে ভারতে যে ইলেকশন হয়ে গেল সেটা প্রত্যক্ষ করেছেন। সেখানেও তো ধ্রুব রাঠি সহ অন্যান্য যারা ইউটিউবার ছিলেন বা ছিলেন, তারা কিভাবে মোদী সরকারের সমালোচনা করেছেন এবং তাদের ভিডিওগুলো সেখানে বড় স্ক্রিনে রাস্তায় রাস্তায় দেখানো হয়েছে, এবং তারা তাদের তথ্যবহুল ঘটনাগুলো দিয়ে তারা সেখানে মোদী সরকারের প্রচণ্ড সমালোচনা করেছেন। তার অত্যন্ত উগ্র হিন্দুত্ববাদ যেটা তিনি যেটা প্র্যাকটিস করেন, যেটা সবাই জানেন, বিজেপি যেটা উগ্র হিন্দুত্ববাদকে এবং রিলিজিয়ন টু রিলিজিয়ন তারা সেটাকে একটা হিংসাত্মক বিষয়ে নিয়ে গেছে, এবং সেটা নিয়ে সেখানের অনেক সাংবাদিক, বড় বড় সাংবাদিক যারা রয়েছেন, যারা নিজেদের সাথে কম্প্রোমাইজ করতে পারেন নাই, যারা মোদির যাদের বলা হয় গদি মিডিয়া, যাদেরকে বলা হয়, যারা মোদির সরকারের গুণগান নিয়ে এবং মোদি সরকারকে হাইলাইট করার প্রচারে নিজেদের নীতি বিসর্জন দিয়ে যেসব মিডিয়া কাজ করছে, তাদের কাছ থেকে ওনারা রিজাইন নিয়ে নিজেদের ইউটিউবে মোদি সরকারের প্রচণ্ড সমালোচনা করেছেন।
পাশাপাশি সেখানেও তো সমালোচনা হয়েছে। এখানে ব্যারিস্টার সুমন বসুন্ধরা গ্রুপের সমালোচনা করেছেন, এস আলম গ্রুপের সমালোচনা করেছেন, তাতে কি হয়েছে? তার সমালোচনার জবাব ওনারা সমালোচনার মাধ্যমে দিবেন, এখানে যুক্তির মাধ্যমে দিবেন। সেখানে আবার ধরতে হবে, সেই ধরতে হবে। তিনি আরও বললেন যে হ্যাঁ, রাজনীতিতে টিকে থাকতে হলে ওনাকে এই সাধারণ জনগণের সাথে মিশা প্রয়োজন নাই। হ্যাঁ, সাধারণ জনগণের সাথে মিশলে সাধারণ জনগণ মনে করবে অত্যন্ত স্বাভাবিক তিনি একজন, তিনি বড় বড় রাজনীতিবিদদের মতো হবেন। খুব তারপর তিনি কূটনৈতিক মিডিয়ায় পাড়ায় তার থাকবে, কূটনীতিকদের সাথে সুসম্পর্ক থাকবে এবং তাদের সাথে উঠা বসা। তিনি যাতে রাজনৈতিক এলিট শ্রেণী বলতে যেটা বুঝাতে চাইলেন, আসলে রাজনৈতিক এলিট শ্রেণীর এই যে কূটনীতিক পাড়ায় আসা যাওয়া, এদের সাথে উঠা বসা। আপনি একটি রাষ্ট্র পরিচালনা করেন, আপনার ওই কোথায় কোথায় কূটনীতিকদের সাথে আসতে হবে, যেতে হবে, এইসব কি জন্য? আর ব্যারিস্টার সুমন উনি এই যে অন্যান্য ব্যারিস্টার বা যারা যাদের নাম আপনারা ওই ভিডিওটা দেখলে তিনি ওইটা সুমনের ফাঁসি চাই দিয়ে তিনি আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছেন, যেটা তিনি আসলে অন্য অর্থে এটা ব্যবহার করেছেন, সেটা ঠিক। কিন্তু এখানে কূটনৈতিক পাড়ায় আড্ডা দেওয়া, তাদের সাথে মিলামিশা করা, তাদের সাথে শেয়ার করা, এটা তো কোনো ব্যাপার না। ব্যারিস্টার সুমনের জন্য এটা কোনো ব্যাপার না, তিনি একজন ব্যারিস্টার। আর যারা কূটনৈতিক পাড়ায় যায় কূটনীতিকদের সাথে দহরমহরম করেছেন, তারা কি শুধু খুব উন্নত পার্সোনালিটির কারণেই সেখানে কূটনীতিক পাড়ায় গিয়েছেন? তারা তো এমন কিছু বিষয় নিয়ে গিয়েছেন, আইদার গভর্নমেন্ট পার্টি আর অপোজিশন, উভয় পক্ষই তো এমন কিছু বিষয় নিয়ে গেছেন যেগুলো দেশের আভ্যন্তরীণ ব্যাপার ছিল, এবং তাদের মেন্টাল ব্লেম গেম না খেলে মেন্টাল ম্যাচুরিটি দিয়ে যেগুলো সমাধান করার কথা ছিল, তারা সেগুলো না করে তারা ঘন ঘন কূটনৈতিক পাড়ায় গিয়েছেন, কূটনীতিকদের সাথে আলাপ আলোচনা করেছেন, তাদেরকে তাদের সুখ দুঃখের কথা বলেছেন, এদের বিরুদ্ধে ওনারা বিচার দিয়েছেন, ওদের বিরুদ্ধে ওনারা বিচার। ব্যাপারটা তো গৌরবেরও কিছু না। একজন দেশের পলিটিক্যাল লিডার যারা যে পর্যায়ে রয়েছেন, এরা দুদিন পরে যদি কেউ তো রানিং মন্ত্রী রয়েছেন, কেউ তো বড় বড় পদবিতে রয়েছেন, আবার যারা বিরোধী দলে আছেন, যদি ওনারা ক্ষমতায় আসেন, তাহলে ওনারাও বিভিন্ন ধরনের মন্ত্রী মিনিস্টার বা পলিসি লেভেলে ওনারা দায়িত্ব পাবেন, পলিসি লেভেলে ভূমিকার জন্য। কিন্তু সেখানে তিনি ব্যারিস্টার সুমনকে গোলাম মোল্লা রনি তিনি সবক দিতে চাইলেন যে কূটনৈতিক পাড়ায় আড্ডা মারতে হবে। ওই জায়গায় আমি অনেকটা বলবো আড্ডা মারার মতোই, কারণ আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনি এত কূটনীতিকদের সাথে এত দহরম মহরমের আপনার প্রয়োজন কি? কূটনৈতিক প্রত্যেকটা, বিশেষ করে যারা সুপার পাওয়ার যেগুলো রয়েছে এবং যারা বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করেন, তাদের কূটনৈতিক কর্মকাণ্ডকে, তাদের কূটনীতিকে আপনি এত ট্রাস্ট করার কি প্রয়োজন? আপনার দেশের স্বার্থ নিয়ে যদি আপনি কথা বলতে না পারেন, কম্প্রোমাইজ করেনও, যদি শক্তির সাথে ভারসাম্যহীন শক্তির সাথে কম্প্রোমাইজ করতে হয়, তারপরেও তো পলিটিক্যাল ম্যাচুরিটি এবং মেন্টাল এই যে আমাদের নীতি নির্ধারণী ব্যাপারে অন্তত আমাদের যে স্বার্থগুলো রয়েছে সেগুলোকে প্রাধান্য দিয়ে আপনি কূটনৈতিকদের সাথে আলাপ আলোচনা করতে পারেন। এখন আমেরিকার কূটনৈতিক, ব্রিটিশের কূটনৈতিক অ্যাম্বাসেডাররা কিভাবে আমাদের মাথার উপর জেঁকে বসেছে না জানি, এরা কোথাকার কি কাজে এসেছে, তারা তো তাদের মিশন নিয়ে এসেছে। তারা কি আমাদের জন্য রাজনীতি করছে নাকি? তারা কি আমাদের জন্য কাজ করতেছে নাকি? এটা যেগুলো কাজ করতেছে এইগুলা বড় লোকরা সবসময়ই করে। আমাদের দেশেও বড় লোকরা যারা কোটি কোটি টাকা মেরে দেয়, তারাও গরিবদের লঙ্গি বিতরণ করে। এগুলোকে সেভাবেই দেখতে হবে। হ্যাঁ, তাদের ক্ষমতা আছে, তাদের সুপার পাওয়ার, তাদের সাথে অবশ্যই আমরা সরাসরি দ্বন্দ্বে লিপ্ত হতে পারবো না। তাই বলে সম্পূর্ণ
আত্মসম্মান বিসর্জন দিয়ে কূটনৈতিক পাড়ায় সম্পর্ক সৃষ্টি করতে হবে। এই সবকগুলা গোলাম মোল্লা রনি উনি দিতে চাইলেন, এবং উনার বর্তমানের কথাবার্তা যেগুলা আমরা দেখতে পাচ্ছি, আসলে মনে হচ্ছে যে তিনি এতটা বায়াস্ট কথাবার্তা থেকে নিজেকে নিরপেক্ষতার মুখোশ দিতে চাচ্ছেন, যেটা তার আসলে কথাবার্তা থেকে অত্যন্ত ক্লিয়ারলি আসলে বেরিয়েছে। তিনি যেটা তার ফেস থেকে যেটা লুকোতে চাচ্ছেন সেটা তিনি লুকাতে পারছেন না। যাই হোক, তিনি কি করবেন, তিনি কি বলবেন, সেটা তো না উনার দায়, উনি তার নিজ দায়িত্বে সেগুলো বলবেন। কিন্তু তিনি ব্যারিস্টার সুমন সম্পর্কে, এবং বিশেষ করে তিনি সেখানে অনেকের নাম এনেছেন, যারা অনেক আওয়ামী লীগারদের নাম এনেছেন, এবং ওই সময়ের যারা আলোচিত ব্যক্তিত্ব বা এখনের আলোচিত বিশেষ কারণে, এবং তিনি সবচেয়েতে যেটা যে ওদের মতো বাহিনী গড়ে, এলাকায় বাহিনী গড়ে তুলতে হবে, তিনি এই কাজে ব্যারিস্টার সুমনের মতো একজন মানুষকে কেন এই সবকই দিচ্ছেন, এবং এখানে কি চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন? সে ব্যারিস্টার সুমন 5 বছর পর পর যদি আর টিকতে না পারে, তাতে কি আসে যায়? তারই বা কি আসে যায়? আমরা তো তার কাছে ঋণী, সে তো আমাদের কাছে ঋণী না। সে তো দেশের জন্য, জনগণের জন্য এবং আমাদের চোখ খুলে দেওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। সুতরাং সেই ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করবেন আপনি, যেখানে থাকেন। আমাদের এই দেশকে, আমাদের এই বর্তমান সমাজকে এইভাবে যদি আমাদের শত শত ব্যারিস্টার সুমন দরকার, আমি আবারও বলছি, এবং আমাদের সেই ধরনের ইউটিউবার, সেই ধরনের এমপি, সেই ধরনের কোয়ালিটি সম্পন্ন মানুষের দরকার, যারা সাহস করে সত্যি কথাটা সামনে এসে বলবে। এবং এই ক্ষেত্রে জীবনের পরোয়া এটা হয়েছে সেটা তিনি বলেছেন, এবং তিনি রাষ্ট্রযন্ত্রের যে ভূমিকা ছিল বা ভূমিকা করা উচিত ছিল, ভূমিকা নেওয়া উচিত ছিল, সেই ব্যাপারে একটা তার কিছুটা তার খেদের যে বিষয় ছিল বা তার অসন্তুষ্টির যে বিষয় ছিল, সেটি তিনি তুলে ধরেছেন। সেটার জবাব প্রশাসন দেবে, সেটার জবাব রাষ্ট্র দেবে। গোলাম মোল্লা রনি এখানে আবার তাকে কিভাবে আরেক ওই গডফাদার কি আর আর কোনো দলে নাই? গডফাদার কি এখন বিরোধী দলের থেকে যে দল যারাই ক্ষমতায় আসুক, উনাদের কি গডফাদার সৃষ্টি হবে না? হয় নাই? তাহলে এইসব কথা কেন তিনি এইসব কথা আরেকজন স্ট্রেট মানুষের দিকে চাপিয়ে দিচ্ছেন? যাই হোক, গোলাম মোল্লা রনি এখন যেসব কথাবার্তা বলেন, তাতে মনে হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলেই দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবং তিনি অনেক সময় দেখা গেছে তিনি 21শে আগস্টের গ্রেনেড হামলা এবং অন্যান্য হামলার যেসব ব্যাপারে তিনি তার পার্শিয়াল স্টেটমেন্ট যেটা দিতে চেয়েছেন, তিনি বিএনপিকে যেভাবে ডিফেন্স করতে চেয়েছেন, সেই ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক। এবং তার এই অতি পাণ্ডিত্য কথাবার্তা অনেক সময় আসলে মাত্রা ছাড়িয়ে যায়। যাই হোক, আমি বলবো আমাদের সমাজে আমাদের ব্যারিস্টার সুমনের মতো মানুষ প্রয়োজন। উনি তার কাজ করে যাবেন, যত হুমকি আসুক। আমরা সবারই আসলে আমাদের নিজেদের জীবনের নিরাপত্তা সবচাইতে বড় জিনিস, এবং সেই ক্ষেত্রে ব্যারিস্টার সুমনের জীবনের নিরাপত্তা অবশ্যই প্রয়োজন, এবং সুমনকে যতটা তার নিজের প্রয়োজন, তার পরিবারের প্রয়োজন, ঠিক ততটাই দেশেরও প্রয়োজন। সেই জন্য আমি মনে করব মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আসলে এখন দুর্নীতির বিরুদ্ধে যে ধরনের অ্যাকশনে যাচ্ছেন, এবং তিনি যেভাবে পজিটিভ প্রত্যেকটা জিনিসকে উৎসাহিত করেন, আশা করি আমাদের সকলের প্রিয় এবং আমাদের বর্তমানে সমাজের আমাদের কণ্ঠস্বর, বলিষ্ঠ কণ্ঠস্বর, আমাদের সমাজের চেহারাকে, আমাদের যে রাষ্ট্রযন্ত্রকে অনেকেই অপব্যবহার করছেন, অনেকে প্রশাসনের সহযোগিতা নিয়ে করছেন, আবার অনেকে প্রশাসনের অগোচরেও করছেন। সেইগুলাকে আসলে আমি বলবো যে সেখানে কোনো ধরনের ব্লেম গেম না খেলে, অবশ্যই আইদার গভর্নমেন্টও ভুল করতে পারে, গভর্নমেন্টের কোনো
অ্যাসেসরিজ, গভর্নমেন্টের কোনো সেকশন ইন্টেনশনালি দুর্নীতি করতে পারে। বিরোধী দলও গঠনমূলক যে সবসময় কাজ করবে সেটাও না, কিন্তু সেইগুলোকে অত্যন্ত সাহসের সাথে তুলে ধরে আনার মতো মানুষ ব্যারিস্টার সুমন এবং তার মতো মানুষের আমাদের সমাজে প্রয়োজন। সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি, এবং আমরা আশা করব আমাদের যে যেখানে আছি অত্যন্ত নীতির জন্য, এটা কোনো এক পক্ষের না, প্রত্যেক সময়েই এই ধরনের, প্রত্যেক সরকারের আমলেই, প্রত্যেক টেনিওরে এই ধরনের ব্যারিস্টার সুমনের মতো বলিষ্ঠ কণ্ঠ সৃষ্টি হোক, যেটা আমাদের সমাজকে নাড়া দেবে, সমাজের দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবশ্যই এক ধরনের সোচ্চার কণ্ঠস্বর হিসাবে তাদের কণ্ঠ বিবেচিত হবে। আমরা তাদের অনুসরণ করব, তাদেরকে অবশ্যই তরুণ প্রজন্ম তাদের এই ব্যারিস্টার সুমনদের মতো মানুষদের অনুসরণ করবে, এবং তার নিরাপত্তা, তার যাতে তিনি তার নির্বিঘ্নে তার কাজ করে যেতে চান এবং যেতে পারেন, সেই ব্যাপারটা নিশ্চিত করার জন্য সরকার অবশ্যই ব্যবস্থা করবে। মাননীয় প্রধানমন্ত্রী এইসব ব্যাপারে অবশ্যই সবসময় তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন এবং ভবিষ্যতেও করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার আজকের ভিডিও থেকে বিদায় নিলাম। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো টপিক নিয়ে। সবাইকে ধন্যবাদ।